এসি কেনার সময় আমরা ২-৩ রকমভাবে ভুল করি এবং ২-৩ রকমভাবে আমরা লস করি। ১ম লস হচ্ছে আমরা অনেক কিছু দেখি, সার্চ করে নিই, করে নেওয়ার পর আমরা একটা এসি কিনি এবং বিনা কারণে অনেকটা বেশি টাকা দিয়ে এসি কিনছি। কারণ আসল যে কারণ সেটাই আমরা জানি না। যার ফলে এসি কেনার পরে আবার ২য় রাউন্ডে আপনি লস করেন। কারণ কি? এখানেও গোলমাল। কারণ আপনি এটা জানেন না যে আপনার বাড়ি কোথায়, আপনি কী ধরনের এসি কিনছেন এবং আপনার ঘরের যে সিচুয়েশান সেটা কী রয়েছে। আপনার টপ ফ্লোরে থাকেন নাকি মিডল ফ্লোরে থাকেন নাকি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তাছাড়া ওয়েদার কেমন থাকে সারা বছরে, কারেন্ট কীরকম থাকে তার উপরে বেস করে এই ধরনের প্রবলেমগুলো হয়। তারপরেও একটা ভুল হয়, সেই ভুলটা তো আমি ব্যাখ্যা করব শেষে। কারণ পুরোটা না দেখলে আপনি একটা কমপ্লিট প্যাকেজ পাবেন না। যার ফলে এসি কিনে, অর্থাৎ এসি কেনার আগে, এসি কেনার সময় এবং এসি কেনার পরবর্তী সময়ে দীর্ঘ বছর ধরে যদি আপনি মেনটেন করতে চান, তাহলে ভিডিওটা একটা ভিডিও দেখে রাখুন। এবং সবথেকে বড় কথা, এটা কোনো পেড প্রমোশন ভিডিও নয়, এটা আমার নিজের নলেজ, নিজের অভিজ্ঞতা এত বছরের আপনাকে শেয়ার করছি। যার জন্য আপনার এটা ভিডিওটা মূল্যবান হতে পারে যদি আপনি পুরোটা দেখে রাখেন। প্রথম কথা দেখুন, আপনাকে ভাবতে হবে আপনি এসি কেনার জন্য প্রচুর সার্চ করেছেন, প্রচুর দেখে নিয়েছেন কোন কোম্পানি ভালো, কোন মডেল ভালো, এখন অফার কি চলছে, সব কিছু ঠিক আছে। দোকানে যাওয়ার পর দোকানদারও আপনাকে বিভিন্ন রকম বোঝাবে এবং মনে হবে হ্যাঁ এইটাই বেটার, দোকানদার এমন ভালোভাবে বলছে। দেখুন, আমি একদম পাতি বাংলায় বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝতে পারলে আপনার লাভ হবে। এবারে বিষয়টা কি হচ্ছে দেখুন, আপনি নিজে যে সার্চটা করেছেন সেটা ঠিক, দোকানদার যেটা বলছে সেটাও ঠিক, বাট আপনাকে বুঝতে হবে আপনার ঘর আপনি কোথায় বাস করেন তার উপরে বেস করে। প্রথম কথা হচ্ছে, আপনি ধরুন দিল্লি বা এই জাতীয় কোনো শহরে বাস করেন যেখানে সবসময় গরমকালে তো প্রচুর পরিমাণে গরম হয়, প্রচণ্ড গরম হয়, এক ধরনের সিচুয়েশান। আবার আপনি এমন একটা জায়গায় বাস করেন সেখানে মোটামুটি ওয়েদার থাকে, গরমের সময় একটু বেশি গরম হয়, বাট ওভারঅল সারা বছর নর্মাল থাকে। এটা আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওয়েদার সিচুয়েশানটা কী রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে আপনার যে নন ইনভার্টার আর ইনভার্টার, এটা নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, ভালো খারাপ সব রয়েছে। এটাও আপনার পরিস্থিতির উপরে, আপনার ব্যবহারের উপরে। দেখুন, ক্লিয়ার কাট বলছি, আপনি যদি সারা বছর ধরে এসি ব্যবহার করেন এবং আপনার যে ঘরটা রয়েছে সেটা মোটামুটি, ঘরের ভেতরটা অন্তত মোটামুটি ঠান্ডা মোটো থাকে আর কি, ডাইরেক্ট রোদ পড়ে না, কোনো সমস্যা নেই, আপনি টপ ফ্লোরে থাকেন না, হয়তো নিচের দিকে থাকেন এবং সেখানে ছায়া মোটামুটি আছে ঘরে, ঘরের দেয়ালে অতটা রোদ পড়ে না, এই জাতীয় সিচুয়েশানে আপনি নন ইনভার্টারের থেকে ভালো হয় যদি আপনি ইনভার্টার এসি নেন। কেন? ইনভার্টার এসি একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ধরে রাখবে ঘরের ভেতরটায়। যখন সেই টেম্পারেচার মেনটেন হবে, এসিতে ইলেকট্রিক বিল কম আসবে, খুব ভালো জিনিস। বাট যদি রোদ পড়ে, আপনি টপ ফ্লোরে থাকছেন, আপনি ঘর যেটা রয়েছে সেটা এমন জায়গায় রয়েছে সেখানে সবসময় টেম্পারেচার ইস্যু হয়, ঘরের ভেতরেও মোটামুটি সবসময় টেম্পারেচার থাকে, সেই জায়গায় যদি আপনি ইনভার্টার এসি ইউজ করেন, তাহলে যে কারণে আপনি কিনছিলেন উল্টোটা হবে, বিল অত্যন্ত বেশি আসবে। প্র্যাকটিক্যাল, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছে, উল্টো কাজ হবে। এটা আপনি বুঝে নিলেন। এবারে দেখুন, ঘরের সাইজটা অনেকটা নির্ভর করে। অনেকে ভাবে যে বড় এসি মানে 1.5 টন 2 টন বা তার বেশি যদি আমি নিই তাহলে হয়তো ভালো। আবার অনেকে ভাবে ঘর বড় তাই কি, ছোটো মানে একটু কম টনের এসি নেবো, আস্তে আস্তে ঘর তো ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ দামে কমে কিনতে চায় অনেকে। আবার অনেকে ভাবে ছোটো ঘর তাই কি, আমি একটু দাম দিয়ে বেশি এসি, বড় এসি কিনে নেবো। দুটোই ভুল। কারণ আপনি আপনার ঘরের সাইজ অনুপাতে যদি এসি কেনেন, পারফেক্ট হয়, খরচটাও লিমিটেড থাকে, মানে বেশি ইলেকট্রিক বিল আসে না। এবং আপনি ধরুন একটা ছোট ঘরে অনেক বড় মাপের একটা এসি নিলেন, কোনো কাজের কাজ কিছু হয় না, কিন্তু ইনভার্টার হোক নন ইনভার্টার হোক, দুটো ক্ষেত্রেই আপনার বিল কিন্তু একটু হলেও বেশি আসে নর্মালের থেকে। আর আগে আমি ব্যাখ্যা করেছি পুরো ব্যাপারটা। 3 নম্বর পয়েন্ট দেখুন, আপনাকে যেটা ভাবতে হবে, শুধু এসি নিলেই হবে না, এসির পজিশানটা আগে বুঝতে হবে, এসি সিচুয়েশানটা বুঝতে হবে যে আপনি কোম্পানি সিলেকশানটা খুব বেশি প্রয়োজন। না, আমি পার্টিকুলার কোনো একটা কোম্পানির কথা বলছি না, আমি বলছি আপনার বাড়ি কোথায়, আপনি যেখানে থাকেন আশেপাশে সার্ভিস কারা ভালো দিচ্ছে, অর্থাৎ
সব কোম্পানির দাম অনুসারে মডেল অনুসারে মোটামুটি খারাপ ভালো মিলিয়ে এসি থাকে। খারাপ ভালো মিন্স কি? খারাপ ভালো মিন্স আপনার দাম অনুপাতে এবং তাদের সিস্টেম অনুপাতে একটা একটা স্ল্যাব অনুসারে এসির কোয়ালিটি দেয়। এবারে নন ইনভার্টারের সিস্টেম আলাদা একটু, ইনভার্টারের সিস্টেম আলাদা একটু, এবং আপনার জন্য কোনটা ভালো সেটা আমি বললাম। এবারে দেখুন, আগে দরকার সার্ভিস, ঠিক আছে? এবারে যদি দেখেন যে আপনার এলাকায় সার্ভিস ভালো এবং যে কোম্পানি সব থেকে ভালো সার্ভিস দেয় আগে তারটা কিনুন। কেন বলছি? কারণ দেখুন, শুধু ভালো কোম্পানির এসি কিনলে হবে না, সার্ভিসিংটাও খুব প্রয়োজন। এবং সার্ভিসিং কিন্তু সব সার্ভিসিং আপনি নিজে করতে পারবেন না। কিছু কিছু হয়তো একটু যে জালিটা রয়েছে সেটা পরিষ্কার করলেন, একটু ভেতরটা একটু পরিষ্কার করলেন, বাট সবটা সম্ভব নয়, ঠিক আছে? অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, অনেক ইন্টারনাল ইস্যু থাকে যেগুলো টেকনিশিয়ান ছাড়া সম্ভব নয়। এবং আপনার যদি এমন এসি নেবেন যেখানে লোকাল যারা আর কি মিস্ত্রি রয়েছে বাংলা ভাষায়, তারা যেন অ্যাভেলেবেল থাকে সেরকমভাবে নিন। তা না হলে গরমকালে এসি খারাপ হয়ে গেল, আপনি কোম্পানিতে ফোন করলেন, তারা বলছে এখন চাপ রয়েছে 7 দিন পরে হবে, সিচুয়েশানটা আরও খারাপ হয়, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। এবারে দেখুন, খুব ইম্পর্টেন্ট পার্ট, যদি দেখেন যে আপনার ঘরের কন্ডিশান গরম, খুব ভেতরেও গরম থাকে, আবার রোদও পড়ে সাইড দিয়ে, আপনি হয়তো টপ ফ্লোরে থাকেন, এরকম সিচুয়েশান যদি হয় এবং আপনার মিস্ত্রিও অ্যাভেলেবেল নেই, অর্থাৎ টেকনিশিয়ান অ্যাভেলেবেল নেই, আমি বলবো চোখ বন্ধ করে নন ইনভার্টার এসি নিতে পারেন। কারণ নন ইনভার্টার এসি যে কেউ ঠিক করতে পারে, মোটামুটি জানে, সেরকম টেকনিশিয়ান ঠিক করে দেবে। ইনভার্টার এসি হলে একজন প্রফেশনাল, পারফেক্ট প্রফেশনাল টেকনিশিয়ানের দরকার হয়। এবং যেটা মেন কথা সেটা হচ্ছে খরচের ব্যাপারটা। খরচের ব্যাপারটা হচ্ছে যখন আপনি নন ইনভার্টার এসি কিনবেন তখন হয়তো কম দাম পড়ে, কিংবা ইনভার্টার এসির দাম বেশি, এই ধারণা কিন্তু আজকে ডেটার করলে চলবে না। আপনি দোকানে গিয়ে ভালোভাবে দেখে নেবেন, দুটোই প্রায় সমান। অনেক ক্ষেত্রে আপনি অবাক হয়ে যাবেন, হয়তো আমার কথাটা আপনি এই মুহূর্তে গুরুত্ব না দিলেও দোকানে গিয়ে শুনবেন, অনেক নন ইনভার্টার এসি কিন্তু ইনভার্টার এসির থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে বর্তমানে। কারণ কি জানেন? কারণ হচ্ছে নন ইনভার্টার এসির পরবর্তীকালে যে খরচগুলো অনেক কম থাকে, অর্থাৎ এর ভেতরে তো কিছুই থাকে না সেইভাবে, যার ফলে আপনার মানে খুব একটা খারাপ হয় না। আর খারাপ হলেও মিস্ত্রি খুব সহজেই কিন্তু সেগুলো ঠিক করে দিতে পারে, যার ফলে মেরামতি খরচও অনেকটা কম থাকে। কিন্তু ইনভার্টার এসি হলে সেই খরচটা অনেকটা বেশি হয়। এবং সিচুয়েশান হচ্ছে, যদি কারেন্টের ব্যাপারটা যদি বলেন, রেটিংয়ের ক্ষেত্রে বলেন, আপনি ধরুন শুধু গরমকালে এসি চালান, বাকি সময় এসি চালান না, তাহলে 5 স্টার এসি কিনে কোনো লাভ হয় না। অনেকটা দাম দিয়ে, বেশি টাকা দিয়ে 5 স্টার এসি কিনে সারা বছর ফেলে রাখার মধ্যে কোনো লাভ নেই। বরং আপনি একটু 3.5 এই জাতীয় এসি কিনুন, কারণ আপনি চালাবেন তো 4-5 মাস বা 3-4 মাস গরমের টাইমটা, বা দিনের মধ্যে হয়তো 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা আপনার ইউজের উপরে। যদি দেখেন আপনি ইউজ কম করেন, তাহলে কম দামে এসি কিনুন, পারলে নন ইনভার্টারে কিনুন, আরও কম দামে কিনুন, কারণ আপনার ইউজটা কম। যদি আপনি ইনভার্টার এসি কিনতে চান কিনুন না, অসুবিধা কি? তবে তখনই সেভ হবে টাকাটা যদি আপনি লং টার্ম চালান, সারাদিন হয়তো অনেকক্ষণ ধরে চালান এবং সারা বছর চালান, সেক্ষেত্রে লাভ হবে, তা নাহলে উল্টে লস হবে। কারণ এসি যখন পড়ে থাকবে বা দীর্ঘদিন পড়ে থাকবে, তার জন্য কিন্তু আপনার আলটিমেটলি লাভ কিছু হবে না। যে টাকাটা অতিরিক্ত দিলেন, দেখবেন সেই টাকাটা তুলতে আপনার 5-7 বছর টাইম লেগে যাচ্ছে, এবং সেই 5-7 বছরে যেটা আপনার ওই সার্ভিসিং করতে লাগছে সেটা আরও বেশি লাগছে, কারণ নন ইনভার্টারের সার্ভিসিং কস্ট কম, ইনভার্টারে অনেকটা বেশি। অর্থাৎ সব মিলিয়ে আমি কিন্তু বেশি টেকনিক্যালে গেলাম না, ওই ভেতরের ফিচার্স, এআই কিনা, অটো সিস্টেম কিনা, বা কি কি আরও যে সমস্ত টেকনোলজিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলোই যায়নি। আমি একদম সাদামাটা নর্মাল মানুষদের কথা বিবেচনা করে ভিডিওটা বানিয়েছি, কারণ সস্তায় কিনে যাতে আপনার গরমকালে পারফেক্ট সিচুয়েশানে আপনি কাটাতে পারেন সেটাই মেন। যাদের পয়সা আছে, অনেক টাকা আছে, কিনুক না, আপনিও কিনতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু অ্যাকচুয়ালি লাভ কিসে হয় আমি সেটাই আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম। একটা দুটো এসির আমি নমুনা আপনাকে দিতে পারি, ওইটাই পারফেক্ট কিনতে হবে তা নয়, কারণ আমি কিনে রেখেছি, আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে দিলাম। চাইলে আপনি নিতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, ওই মডেলই নিতে হবে তারও কোনো ব্যাপার না, আপনি অন্যগুলো নিন। হ্যাঁ, তবে এটা আবারও বলছি, এটা কোনো পেড প্রমোশনের ব্যাপার নয়, আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে দিলাম। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।